বিশ্বের মোড়ল আমেরিকাকে চোখ রাঙাতে পারে এমন সাহস খুব কম সরকার প্রধানেরই আছে। তবে হাতে গোনা যাদের এই সাহস আছে তাদের একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলেন পুতিন, যাতে বাদ যায়নি ডোনাল্ড ট্রাম্পও। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু। পুতিনের অভিযোগ, বর্তমান মার্কিন সরকার ডলারকে শত্রুতার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন, সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া। এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্য ছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে। সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেন, কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা তার দেশের জন্য দুঃখজনক। অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। ভূরাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে কাজ করছে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এমন কোনো ব্রিক্স দেশের উপর 100% শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়েও পাল্টা জবাব দিয়েছেন পুতিন। পুতিন বলেন, ট্রাম্পের উত্তরসূরিরা, তার রাজনৈতিক বিরোধীরা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।